অমর একুশে বইমেলায় বাড়তি আবহ নিয়ে এসেছে ফাগুনের আগুনরাঙা বিকেল। মেলার মূল ফটকের পাশে পলাশ ফুল ছড়াচ্ছে সৌন্দর্য, আকর্ষণ করছে তরুণ পাঠক ও সৌন্দর্য প্রেমীদের। বইমেলাতে এসেই দেখলাম বড় একটা পলাশ ফুল গাছ, অনেক সুন্দর, এত ভালো লাগছে যে আমি অনেকগুলো ফুল কুড়িয়ে নিয়েছি নিচে থেকে। আর এখন আমি বইমেলাতে যাব, ঘুরবো আর অনেকগুলো বই কিনবো আমার পছন্দের। তবে নিরাশার কথা, মেলার 4 দিন পেরলেও এখনো অব্যবস্থাপনা চোখে পড়ার মতো। মেলার প্রবেশ গেটে পুলিশ দাঁড়িয়ে থাকলেও নেই কোনো তল্লাশি। বিভিন্ন স্থানে এখনো ঠুকঠাক শব্দে চলছে স্টল নির্মাণ। স্টল বিন্যাসের খুবই বাজে অবস্থা। এখানে 200 নাম্বার দেখছো, পাশেই 500 স্টল। ওয়াশরুমের ব্যবস্থাপনা খুবই বাজে। মেলায় তো কয়েক হাজার লোক, স্টলেই তো কত মানুষ। হাত ধোয়ার জন্য আপনি যে ব্যবস্থা করে রাখছেন, ওইখানে মশা ডিম পেড়ে মশার একটা অবস্থা করে রাখছেন। এখানে ইলেকট্রিক পোল দেখতে পাচ্ছেন, পোলে তার যেভাবে রয়ে গেছে বা যে অবস্থাপনার মধ্যে রয়ে গেছে, যে কোনো প্রকার দুর্ঘটনা ঘটতে পারে। আর প্রতিবারের মতো এবারও অবহেলিত লিটল ম্যাক চত্বর। নেই চত্বরের কোনো তোরণ, মাঠ উঁচু নিচু, তার উপর বাড়তি যন্ত্রণা, মশার উপদ্রব। মশার অত্যাচারে থাকা যায় না। লিটল ম্যাগ এটার কোনো সাইন নাই। একটা সাইনের কথা বলছিলাম কুতুব সাহেবকে, তিনি করবে, এখনো করেনি। তবুও আসার কথা, বইয়ের টানে মেলায় ছুটে আসছেন পাঠক লেখক, জানান নিজেদের আজকে প্রথম আসলাম মেলায়, এসে খুব ভালো লাগছে। এখনো কোনো বই কিনা হয়নি, ঘুরে ঘুরে দেখবো, কিছু বই কিনবো। আমাকে পড়তে বলে তো আমি তখন বাবার কাছ থেকে ওই বই নিয়ে বই পড়া শিখেছি। বই সবচেয়ে ভালো লাগছে হচ্ছে আপনার বিত্তভঙ্গি। দুটো বই এসছে রয়্যাল পাবলিকেশন থেকে, অগ্নিকন্যা এবং দ্য রেড মুন এসেছে। দ্য রেড মুন এটা একটা সিরিজ আকারে আসছে এবং সুপার ন্যাচারাল, এবং পুরোটাই আসলে মিথোলজি এর উপরে ডিপেন্ড করে আমার লেখা। দিন যাওয়ার সঙ্গে সঙ্গে আরও গোছালো ও প্রাণবন্ত হয়ে উঠবে প্রাণের মেলা অমর একুশে বইমেলা, এমনই প্রত্যাশা লেখক ও পাঠকদের। অমর একুশে বইমেলা থেকে আপন অপু, দেশ টিভি।